তারপরে যে পেঁয়াজের পেস্টগুলো ছিল ওইগুলো আমি সব দিয়ে দেব। এটা মানে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কোনো মশলা এর মধ্যে অ্যাড করা যাবে না। তো দেখতেই পাচ্ছ। তারপর আমি কুমড়োর যে পেস্টগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখানে কালার আমার চলে এসেছে। তো এর মধ্যে আমি এবার একে একে মশলাগুলো সব অ্যাড করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফার্স্টে দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা তোমরা দিতেও পারো বা চাইলে স্কিপও করতে পারো। তো এখানে আমি ঝালটা যেন অতিরিক্ত পরিমাণে হয় জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম। তারপর অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপরে একে একে যে মশলাগুলো আমি যে বেটে রেখেছিলাম আমি তোমাদেরকে বললাম, ওই মশলাগুলো আমি সব একে একে দিয়ে দেবো। তো এখানটা আমি ডবল করে আর বলবো না। তারপরে কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। যে মশলাগুলো ছিল সব আমি মানে আস্তে আস্তে করে দিচ্ছি। দেওয়ার পরে একটা একটা করে মশলা আমি তরকারির মধ্যে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসেছে। এর মধ্যে কোনো রকমের কিন্তু ফুড কালার ইউজ করা হয়নি। তারপরে আমি এর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দেব। মাংসটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই দুধটা দিতে হবে। মাংসটা দেওয়ার পরে অত বেশি মানে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু মাংসটা সিদ্ধ করা হয়েছিল ওই জন্য তো এখানে আমি নেড়ে নিচ্ছি। দেন এখানে আমার রান্না পুরো কমপ্লিট। দেখতেই পাচ্ছ কেমন রান্নাটা এসেছে। তো আজকের মতন টাটা।